আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন নেতানিয়াহু। ইরান শান্তিপূর্ণ আচরণ করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্রকে নতুন হামলার চিন্তা বাদ দিতে হবে জানিয়েছেন ইরান। গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করছে মিশর। সাহসিকতার পুরস্কার পেলেন ইরানের সেই টিভি উপস্থাপিকা। ট্রাম্প নেতানিয়াহুকে নিয়ে ইরানের শীর্ষ আলেমের ফতোয়া। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করে ইরান। ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মুসাফির পর এবার প্রাক্তন নেটো কর্মকর্তা ইউসুফ আলা বারদাও একই সন্দেহ প্রকাশ করেছেন। আলা বারদার মতে নেতানিয়াহুর অতীতের কার্যকলাপের কারণে ইরানের সন্দেহ করা স্বাভাবিক। আলার বারদা আল জাজিরাকে বলেছেন, এটা খুবই স্পষ্ট যে নেতানিয়াহু একজন যুদ্ধবাজ। তিনি শুধু ইরানের বিরুদ্ধে নয়, ফিলিস্তিন অঞ্চলগুলিতেও হামলা করেছেন। আলার বার্তা উল্লেখ করেন, গতকাল রোববার ২৯ জুন তিনি লেবাননে বোমা হামলা করেছিলেন। একই সঙ্গে সিরিয়ার কিছু অংশ আক্রমণ করেছিলেন। নেতানিয়াহুকে আবারও আক্রমণ করতে পরাজিত করার একটি কারণ হতে পারে ইরানের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা এখন পর্যন্ত ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধে ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে আলাবার্দা মনে করেন। আলাবার্দা আরো বলেন, আকাশ আমেরিকান ও ইসরায়েলদের জন্য উন্মুক্ত, যা নেতানিয়াহুর জন্য খুবই আকর্ষণীয়। তিনি মনে করেন সেখানে একটি সুযোগ রয়েছে। ইরান শান্তিপূর্ণ আচরণ করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহ দেখায় তাহলে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তারা ইরান শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয় এবং তারা কোনো ক্ষতির চেষ্টা না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। ট্রাম্প আরও বলেন, লক্ষ্য অর্জনে কঠোর কিংবা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া অনেক বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য বড় পরিবর্তন আনতে পারে। তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি। তিনি বলেন, আমরা আগাম খুব একটা সতর্ক বার্তা দেইনি, তারা কিছু সরিয়ে নিতে পারেনি, এমনকি ভাবতেও পারেনি আমরা এটা করব। ইউরেনিয়াম ভারী এবং বিপজ্জনক পদার্থ, অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে নতুন হামলার চিন্তা বাদ দিতে হবে জানিয়েছেন ইরান। কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে তেহরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে বলে জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানুসি বিবিসিকে কথা বলেছেন। এক সাক্ষাৎকারে মজিদ তাখত রাভানুসি বিবিসিকে বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায়, কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি। ইরানে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করেছিল গত ১৩ জুন। ওমানের রাজধানী মাস্কাটে তার ২ দিন পরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ৬ষ্ঠ দফায় আলোচনায় বসার কথা ছিল, কিন্তু ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র পরে নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে মার্কিন বোমারু বিমান। তাখত রাভানুসি বলেছেন, ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন, গবেষণা কর্মসূচির জন্য ইউরেনিয়াম সামগ্রীতে প্রবেশাধিকার পায়নি বলে ইরানকে নিজের সক্ষমতার উপর নির্ভর করতে হয়েছে। কোন মাত্রায় থাকবে বা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তোমার সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না, শূন্য মাত্রায় থাকবে এবং তুমি একমত না হলে তোমার উপর বোমা মারব, এগুলো জঙ্গলের আইন, বলেন তিনি। গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করছে মিশর।
গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করছে মিশর। এর মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে 7 দিনের যুদ্ধবিরতি এবং উপত্যকাটিতে দ্রুত মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। রোববার 29 জুন সন্ধ্যায় স্থানীয় অনটিভি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্রি এ তথ্য জানান। বদর আবদেলাত্রি বলেন, আমরা একটি টেকসই সমাধান এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য কাজ করছি। তিনি বলেন, প্রস্তাবটি মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের একটি যৌথ প্রচেষ্টা এবং টেকসই যুদ্ধবিরতির দিকে প্রথম পদক্ষেপ। তিনি আরও বলেন, এখন আলোচনা টেবিলে কয়েকজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতি এবং চিকিৎসা সরঞ্জাম সহ গাজায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি রয়েছে। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই পদক্ষেপ স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার গতি তৈরি করবে এবং গত 29 জানুয়ারির চুক্তি বাস্তবায়নের দিকে পরিচালিত করবে। আবদেলাত্রি বলেন, প্রস্তাবিত চুক্তিটি শুধুমাত্র একটি প্রথম পদক্ষেপ। চুক্তিটি দ্বিতীয় পর্যায়ের দিকে পরিচালিত করবে যাতে স্থায়ীভাবে শত্রুতা বন্ধ করা যায়। তিনি আরও সতর্ক করে বলেন, ইসরায়েলি আগ্রাসন পুনরায় শুরু হলে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি তৈরি হবে। সাহসিকতার পুরস্কার পেলেন ইরানের সেই টিভি উপস্থাপিকা। গেল 16 জন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIBর ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ঠিক সেই সময় টিভিতে লাইভে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বলেছিলেন উপস্থাপিকা শাহার এমামি। তখনই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত আনে টিভি স্টেশনটিতে। এতে প্রাণ হারান বেশ কয়েকজন সংবাদকর্মী। কিছু সময় পর বন্ধ হয়ে যায় চ্যানেলটির সম্প্রচার। হামলার কিছুক্ষণের মধ্যে আবারও লাইভ অনুষ্ঠানে ফিরে আসেন উপস্থাপিকা এমামি। তার এই সাহসিকতা ও পেশাদারিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাকে অপরাজেয় ও সাহসী হিসেবে আখ্যা দেয় বহু মানুষ। এই দৃঢ়তা ও সাহসিকতার জন্য 2025 সালের সাইমন বলিভার জাতীয় সাংবাদিকরা পুরস্কার ভূষিত হয়েছেন এমামি। তার সঙ্গে পুরস্কৃত হয়েছেন IRIBর আরও 2 সংবাদকর্মী, নিমা রেজাপুর ও মাসুমেহ আজিমিকে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার 28 জুন জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ পুরস্কার ঘোষণা করেন। শাহার এমামির পক্ষে এবং নিহতদের পরিবারের উদ্দেশ্যে পুরস্কার গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগিনি। ট্রাম্প নেতানিয়াহুকে নিয়ে ইরানের শীর্ষ আলেমের ফতোয়া। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা 13 দিনের সংঘাত শেষ হলেও বাকযুদ্ধের উত্তেজনা থামছে না। যুদ্ধে জয় পরাজয়ের হিসাব নিকাশ ও আধিপত্য নিয়ে পাল্টাপাল্টি হুমকি ধুমকি চলছে। এসবের মধ্যে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইহুদিবাদীরা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর